আমার নাম সৌরভ, ৩০ বছর। বাড়িতে একা থাকি, চাকরি থেকে ফিরে রাতে ফ্রি। গত কয়েক মাস ধরে আমাদের নতুন কাজের মেয়ে রিমা, বয়স ১৯, গ্রামের মেয়ে। দেখতে একদম কচি, শ্যামলা গা, লম্বা কালো চুল, চোখ দুটো বড় বড় আর লাজুক, দুধ দুটো মাঝারি কিন্তু টাইট, পাছা গোল গোল, কোমর সরু। সকালে ঝাঁট দিতে গেলে ওর সালোয়ার কামিজের নিচে পাছার দুলুনি দেখে আমার বাড়া শক্ত হয়ে যায়। প্রথমে ও খুব লাজুক ছিল, কিন্তু আমি আস্তে আস্তে পটানো শুরু করলাম। দুপুরে বাড়ি ফাঁকা হলে ওকে ডেকে বলতাম, রিমা, একটু মাসাজ করে দে না, কাঁধ ব্যথা করছে। ও লজ্জায় লাল হয়ে যেত, কিন্তু আসত। আমি ওর হাত ধরে আমার কাঁধে রাখতাম, ধীরে ধীরে ওর কোমরে হাত দিতাম। ও কাঁপত, কিন্তু সরাত না। একদিন বললাম, তোর শরীরটা খুব সুন্দর রে, দেখতে ইচ্ছে করে। ও চোখ নামিয়ে বলল, দাদাবাবু, লজ্জা লাগে। এক রাতে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চলে গেছে। মা বাবা গ্রামে গেছে, বাড়ি শুধু আমি আর রিমা। ও রান্নাঘরে কাজ শেষ করে আমার ঘরে এলো কেরোসিনের লণ্ঠন নিয়ে। শুধু একটা পাতলা নাইটি পরা, ভিতরে ব্রা প্যান্টি নেই। লণ্ঠনের আলোয় ওর শরীরের কার্ভ স্পষ্ট। আমি বিছানায় বসে বললাম, রিমা, আয় এদিকে, ভয় লাগছে না তো? ও কাছে এলো। আমি ওর হাত ধরে টেনে বিছানায় বসালাম। দাদাবাবু, আমি যাই? ও বলল কাপা গলায়। আমি ওর কোমর জড়িয়ে ধরলাম। না, যাস না, আজ রাতটা আমার সাথে থাক, তোকে অনেক দিন ধরে চাই। ও লজ্জায় মুখ লুকালো, কিন্তু পালালো না। আমি ওর ঠোঁটে চুমু খেলাম, নরম গরম। ও প্রথমে চুপ করে রইল, তারপর আস্তে জিভ দিয়ে সাড়া দিল। আমি নাইটিটা উপরে তুলে দিলাম। দুধ দুটো বেরিয়ে পড়ল, কচি, ফুলে উঠেছে, বোটা শক্ত। আমি মুখ দিয়ে চুষতে লাগলাম, জিভ দিয়ে বোটা ঘুরিয়ে ঘুরিয়ে। ও আহ করে উঠল। আহ, দাদাবাবু, ভালো লাগছে। আমি ওকে শুইয়ে দিলাম, নাইটি খুলে ফেললাম। গুদটা ছোট, কচি, চুল খুব পাতলা। আমি জিভ লাগালাম, চাটতে লাগলাম, ভগাঙ্কুরে ফোকাস করে জিভ ঢুকিয়ে ভিতর চাটলাম। ও কোমর তুলে তুলে খাচ্ছে। ইস, দাদাবাবু, এটা কি সুখ! আহ, আমি পাগল হয়ে যাব। ওর রস বেরোচ্ছে, আমার মুখ ভিজিয়ে দিচ্ছে। আমি প্যান্ট খুললাম। বাড়াটা শক্ত, মোটা, শিরা ফুলে উঠেছে। ও দেখে চোখ বড়। ওমাগো, এত বড়! আমার গুদে ঢুকবে? আমি হেসে বললাম, ঢুকবে রে, আস্তে করে। ওর পা ফাঁক করে মুন্ডিটা গুদের মুখে রাখলাম, আস্তে ঠেলা দিলাম। ও চিৎকার করল, আহ, ব্যথা! দাদাবাবু, আস্তে। কিন্তু আমি ধীরে ধীরে পুরোটা ঢুকিয়ে দিলাম। ওর কচি গুদ টাইট, আমার বাড়াকে চেপে ধরেছে। আমি স্থির হয়ে রইলাম। ওর চোখে জল, কিন্তু সুখও। ধীরে ধীরে ঠাপাতে শুরু করলাম, চপচপ শব্দ হচ্ছে। ও আস্তে বলতে লাগল, উফ, এখন ভালো লাগছে, জোরে করুন। আমি গতি বাড়ালাম। ওর দুধ দুলছে, পা আমার কোমরে জড়ানো। ও চিৎকার করছে, আহ, দাদাবাবু, আমার গুদ ফেটে যাবে, ইস, খসে যাব। ও কাঁপতে কাঁপতে অর্গাজম করল, গুদ থেকে রস বেরিয়ে বিছানা ভিজিয়ে দিল। আমি থামলাম না, ওকে উল্টে কুকুর স্টাইলে করলাম। পেছন থেকে জোরে ঠাপালাম। ওর পাছা দুলছে, আমি চুল ধরে টেনে ঠাপাচ্ছি। ও বলছে, আহ, আরও, দাদাবাবু, আমাকে চুদে মারুন। প্রথম রাউন্ডে আমি ওর গুদে মাল ঢেলে দিলাম, হরহর করে গরম মাল ভিতরে। কিন্তু রাত তো অনেক বাকি। আমরা একটু রেস্ট নিলাম। ও আমার বুকে মাথা রেখে বলল, দাদাবাবু, আরও চাই, আমার শরীর জ্বলছে। আমি ওকে আবার চুমু খেয়ে শুরু করলাম। এবার ও আমার বাড়া মুখে নিল, চুষতে লাগল, জিভ দিয়ে মুন্ডি ঘুরিয়ে গভীরে নিয়ে। আমি পাগল হয়ে গেলাম। দ্বিতীয় রাউন্ডে ওকে উপরে বসালাম। ও কোমর নাড়ছে, আমার বাড়া গুদে ঢুকিয়ে উঠছে নামছে। ওর দুধ দুলছে, আমি চেপে ধরছি। ও চিৎকার করছে, উফ, দাদাবাবু, এত সুখ, আমি আর পারছি না। তৃতীয় রাউন্ডে পোদ মারলাম। প্রথমে আঙুল দিয়ে পিচ্ছিল করলাম, তারপর আস্তে ঢোকালাম। ও ব্যথায় কাঁদল, কিন্তু পরে সুখ পেল। আহ, পোদে, জোরে। রাতভর ৪-৫ বার চুদলাম, বিভিন্ন পজিশনে, মিশনারি, ডগি, কাউগার্ল, স্পুনিং। শেষে ভোরবেলা ও আমার বুকে মাথা রেখে বলল, দাদাবাবু, এখন থেকে প্রতি রাত আমি আপনার ঘরে আসব, আমার কচি দেহ আপনার খেলার জন্য। আর সেই রাত থেকে রিমা আমার গোপন প্রেমিকা। দিনে কাজ করে, রাতে আমার বিছানায় চুদাচুদি।